যে কেউ যদি লিভ ইন রিলেশনে থাকে আমাদের কোনো প্রবলেম নেই, কিন্তু লিভ ইন রিলেশনে থাকতে গেলেও যেভাবে বিবাহের বয়স সীমা একদম বয়সের ঠিক করা হয়েছে, ঠিক সেভাবে লিভ ইনের জন্য বয়স কত হতে হবে সেটাও ফিক্সড করা হয়েছে। এবং বিবাহ হওয়ার পর যেভাবে 60 দিনের ভিতরে রেজিস্টার করতে হবে আপনাকে সরকারের কাছে, লিভ ইন রিলেশনে থাকলেও 30 দিনের ভিতরে আপনাকে সরকারের কাছে রেজিস্টার করতে হবে। এবং যদি আপনি সরকারের কাছে 30 দিনের ভিতরে রেজিস্টার করেন না, কেউ যদি পুলিশকে রিপোর্ট করে অথবা 30 দিনের ভিতরে যদি আপনি রেজিস্টার করেছেন, তার মধ্যে একটা প্রাবধান সরকার রেখেছে যে পুলিশ আপনার যে অভিভাবক রয়েছে অভিভাবককে জানিয়ে দেবে যে আপনার ছেলে বা মেয়ে লিভ ইন রিলেশনে রয়েছে। এটা একটা প্রক্রিয়া। এবং তার সাথে আরো কিছু প্রভিশন এখানে অ্যাড করা হয়েছে যে লিভ ইন রিলেশনে থাকার পর অনেক সময় দেখা যায় বিচ্ছেদ ঘটে। সেই বিচ্ছেদ ঘটার পর একটা যুবতী যে 4 বছর 5 বছর একটা যুবকের সাথে লিভ ইন রিলেশনে ছিল, আফটার 4 or 5 ইয়ার্স তাকে হঠাৎ করে বললো যে আমি তোমার সাথে থাকবো না, সেই মেয়ের কি হবে, তার ভরণ পোষণ কিভাবে হবে? সেই জন্য এই বিলে খণ্ড 4-এ প্রথম চ্যাপ্টারে এটাকে বিশদভাবে বর্ণনা করা হয়েছে যে এটাও ডোমেস্টিক ভায়োলেন্সের মধ্যে আসবে, যে হঠাৎ করে আমি ছেড়ে দিলাম কাউকে, ডোমেস্টিক ভায়োলেন্সের মধ্যে আসবে। এবং তার জন্য যদি সে লিভ ইন রিলেশন থেকে সরে যেতে চায়, প্রবলেম নেই, সরে যেতে পারবে, কিন্তু কোর্টের মাধ্যমে যেতে হবে এবং যে যুবতীকে সে ছাড়বে তাকে একটা ভরণ পোষণের ব্যবস্থা দিতে হবে। এবং চ্যাপ্টার 4 যেখানে মিসেলিনিয়াসের কথা বলা হচ্ছে, এখানে বলা হচ্ছে গভর্নমেন্ট যখন এই বিলটাকে ইমপ্লিমেন্টেশন করবে, লাগু করবে, এক্সিকিউশন করবে, তখন এই বিলে মানে ইউনিফর্ম সিভিল কোডে কিছু ডিফিকাল্টিজ আসতে পারে। সেই ডিফিকাল্টিজ যেগুলো আছে সেগুলো রিমুভ করার জন্য গভর্নমেন্টকে বিশেষ পাওয়ার দেওয়া হয়েছে। তো এটা মোটামুটি একটা ব্রিফিং আমি আপনাদেরকে বললাম যে এই বিলে মোট 4টা খণ্ড, প্রায় 16টা চ্যাপ্টার, 14 বা 16টা চ্যাপ্টার যদি আই এম নট রং, এবং প্রায় 398টা সেকশন এবং 7টা শিডিউলে বিশেষভাবে একদম বিশদভাবে বর্ণনা করা হয়েছে। এবং এই বিল চেষ্টা করেছে বাল্য বিবাহ, বহু বিবাহ রোধ করার জন্য। এবং এই বিলের মধ্যে বিবাহ বিচ্ছেদ, উত্তরাধিকারী এবং লিভ ইন রিলেশন নিয়ে কথা বলা হয়েছে। এই বিল শুধু একটা বিল নয়, এই বিল বাস্তবিক পক্ষে একটা সমাজ সংস্কারের একটা পদক্ষেপ। কারণ আমরা জানি এরকম নয় যে এই যে ব্যবস্থা, যে বহু বিবাহ যে সমাজে চলছে, এটা শুধু একটা সমাজেই ছিল। আপনি যদি সনাতন সমাজে দেখেন, আমাদের সনাতন সমাজেও এরকম অনেক সময় অনেক কুপ্রথা ছিল, কখনো সতীদাহ প্রথা ছিল, বাল্য বিবাহের এক সময় আমাদের প্রাবধান ছিল। তো সময় সময়ে বিভিন্ন সমাজ সংস্কারকরা জন্ম নিয়েছেন, বিভিন্ন সামাজিক আন্দোলন হয়েছে এবং সমাজ ব্যবস্থা সেগুলো আজকের দিনে নেই, সমাজ থেকে সরিয়ে দেওয়া হয়েছে। সো দিস ইজ এ রিফর্ম। তো এই সনাতনী সমাজ ব্যবস্থায় সামাজিক রিফর্মসের মাধ্যমে, সামাজিক আন্দোলনের মাধ্যমে রিফর্মসগুলো করা হয়েছে। কিন্তু আপনারা জানেন কিছু সমাজ আজও ভারতবর্ষের মধ্যে রয়েছে যারা নিজের ধর্মকে এইভাবে আঁকড়ে রাখে যে রিফর্মসে তারা বিশ্বাস করে না। এই রিফর্মসকে যখন সামাজিক আন্দোলনের মাধ্যমে করা যায় না, তখন আইনকে বলবৎ করতে হয় এবং শক্তভাবে আইনকে বলবৎ করতে হয়। সেই জন্য শক্তভাবে এখানে আইন বলবৎ করা হয়েছে, যাতে সমাজ থেকে বহু বিবাহ, বাল্য বিবাহ, উত্তরাধিকারীর যে সমস্যা রয়েছে এবং লিভ ইন রিলেশন নিয়ে রিফর্মসের একটা কথা এই বিলের মাধ্যমে সব মিলিয়ে বলা হচ্ছে।